আজকে তোমাদেরকে একটা বাজারে ব্যাগ বানিয়ে দেখাবো যে কিভাবে তৈরি করি ব্যাগটা। অবশ্যই ব্যাগটা সুন্দর হবে দেখতে। আর দেখতেই পাচ্ছ আমি কিন্তু কাটিং করে রেখে দিলাম। আর তোমরা যদি বুঝতে না পারো তাহলে আরও অন্য অন্য নিচে ভিডিও আছে, ওইগুলো ভিডিও দেখতে পারবে। আমার আগেই ছিল কাটিং করা, তার জন্য তোমাকে দেখাতে পারিনি। প্রথমত আমি মুড়ি দিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছ। ভিডিওটা কিন্তু স্কিপ করবে না, স্কিপ করলে কিন্তু বুঝতে পারবে না যে ভিডিওটা যে কীভাবে আমি ব্যাগটা তৈরি করি। এই যে এক পাশ হয়ে গেল, এখন আরেক পাশ তৈরি করার জন্য প্রস্তুত। এই যে আমার কমপ্লিট মুড়ি দেওয়া। এই যে দেখতেই পাচ্ছ, এখন আমি ফিতে লাগাবো। ফিতাটা একদম মাঝখানে দিয়ে, মানে দুপাশে অল্প একটু কম রেখে দিয়ে দিলাম। এই দেখতেই পাচ্ছ আমি কিন্তু নাপ দিয়ে দিব যে কতটুকু সাইজে। এই যে আঙ্গুল দিয়ে দেখাচ্ছি যে এই জায়গায় ফিতে লাগিয়ে দেবো, তারপর এই পাশে আরেকটা ফিতে লাগিয়ে দিব। এই দেখতেই পাচ্ছ আমি কিন্তু ব্যাগ বানানোর জন্য একদম প্রস্তুত। এই যে দেখতেই পাচ্ছ আমি কিন্তু হাতের ডেন্ডিটাও মানে হয়ে গেছে। এখন আমি গিট দিয়ে দেবো, গিট না দিলে ব্যাগটা ছিঁড়ে যাবে। এই দেখতেই পাচ্ছ আমার কিন্তু প্রায় শেষের দিকে। আর কীভাবে ব্যাগটা তৈরি করি স্কিপ কিন্তু করবে না, স্কিপ করলে কিন্তু বুঝতে পারবে না ভিডিওটা। মনে হয় ব্যাগটা খুব সুন্দর হবে, বাজার ব্যাগ তো, বাজার ব্যাগ সুন্দর হয়। এই যে দেখতেই পাচ্ছ আমি কিন্তু প্রায় ফিতা লাগানো শেষ। এই জায়গায় বাতিটা আমি কেটে দিলাম। আমার শেষ ফিতা লাগানো। এখন তোমাদেরকে দেখাবো পট্টি কীভাবে লাগাতে হয়। এই যে এই জায়গায় ধরে নিলাম, ধরে এই জায়গায় দেখতেই পাচ্ছ, এই জায়গায় ধরে নিয়ে নাপ দিয়ে দিব। নিচটাকে কেটে দিব ওই জায়গায়। এই যে দুপাশে কাটতে হয়, এদিকেও কেটে দিব, না হলে ব্যাগটা সুন্দর হবে না আর সাইজ মতন হবে না, না কাটলে। এই দেখতেই পাচ্ছ আমি পট্টিটাও এখন কেটে দিব। এই দেখতে পাচ্ছ এখানে আমি ক্রস চিহ্ন কেটে দিব। এই যে জায়গাটা বসাই দিলাম, কাটা জায়গাটা সাইজ মতন বসিয়ে দিলাম। আর এখন সাইজ মতন সেলাই করে নিলাম। স্কিপ করলে কিন্তু তোমরা বুঝতে পারবে না ভিডিওটা যে কীভাবে ব্যাগটা আমি তৈরি করলাম। আর যারা যারা মেশিন আছে তারা অবশ্যই বুঝতে পারবে যে কীভাবে ব্যাগটা তৈরি করতেছি। এই যে হয়ে গেছে আমার দুই পাশে পট্টি লাগানো। এই যে দেখতেই পাচ্ছ দুই পাশের একটা পট্টি আর একটা ব্যাগের সাইড মুড়ি দিয়ে দিব। এই যে এখন মুড়ি দিয়ে দিব আমি। মুড়ি দেওয়ার সামনে কিন্তু আমি গিট দিয়ে দেবো, গিট না দিলে কিন্তু ব্যাগটা ফেটে যাবে। এই যে বাতি পট্টিটা এটাকে ভিতরে ঢুকিয়ে দিলাম। এই যে দেখতেই পাচ্ছ আমার কিন্তু এক পাশে শেষ। আর এক পাশ এখন ধরবো। এই যে দুইটা মাথা এক জায়গায় জয়েন করে নিলাম। জয়েন করে নেওয়ার পর এই যে ভাঁজ করে মুড়ি দিয়ে দিব। ব্যাগটা কিন্তু খুব সুন্দর হবে। আর যারা যারা ভিডিওটা দেখতেছো তারা কিন্তু অবশ্যই একটা লাইক করে দিয়ে দিবে। আর ভালো লাগলে ভিডিওটাকে অবশ্যই কমেন্ট করে জানাবে যে কেমন হলো। এই আমার কিন্তু এক পাশ হয়ে গেল, এখন কিন্তু আরেক পাশ মুড়ি দিয়ে দিব।
এই যে ব্যাগটা কিন্তু খুব সুন্দর হবে, কিন্তু বাজারের ব্যাগ এটা খুব সুন্দর ম্যাম বলবো আর কি, ওইগুলো বাজার ব্যাগ থেকে এটা সুন্দর বেশি হবে। আর ওটা তো মনে কোম্পানি মেশিন থেকে বানানো হয়, আমি তো নিজের হাতে তো ব্যাগটা তৈরি করতেছি চালের বস্তা দিয়ে। এটা একটা চালের বস্তা, আমার কিন্তু প্রায় শেষের দিকে মুড়ি লাগানো। এই যে আমার কিন্তু কমপ্লিট ব্যাগ বানানো কমপ্লিট। যারা যারা ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু বলবে কমেন্ট করে কেমন হয়েছে। আর ব্যাগটা দেখতেই পাচ্ছ খুব সুন্দর হয়েছে। আর অবশ্যই কিন্তু একটা লাইক আর একটা সাবস্ক্রাইব করে দেবে। এই দেখতেই পাচ্ছ ব্যাগটা কিন্তু দারুণ হয়েছে।